এই গ্রামে একটা সময় কুকুরের ডাক শোনা যেত প্রতি রাতে, কিন্তু এখন শুধু শিয়ালের ডাক শোনা যায়, আর কুকুরগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে। নতুন শিকার নাকি নতুন কোনো আতঙ্কের শুরু? গ্রামের নাম সোনাপুর। রাতে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছে। সন্ধ্যা নামলেই গ্রামের লোকজন যে যার ঘরে ঢুকে বসে থাকে। খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয় না। এই গ্রামটা আগেও এত ভৌতিক ছিল না, কিন্তু গত 1 মাস ধরে অদ্ভুত কিছু ঘটছে। প্রতিদিন গভীর রাতে শিয়ালের দল হু হু করে চিৎকার করতে থাকে। তাদের সেই ডাক যেন ভয়ঙ্কর অভিশাপ হয়ে ছড়িয়ে পড়েছে বাতাসে। এই রাতের বেলায় জমি পাহাড় দিতে আসা একটা বিরক্তের কাজ। জায়গা অনেক রাত হইছে, বাড়ি যাই। সেদিন রাত তখন 2টো বাজে। বিমল চাষা মাঠ থেকে ফিরছিল। সাধারণত সে নির্ভয়ে রাতের আধারে চলাফেরা করত, কিন্তু সেদিনের রাত ছিল আলাদা। কে 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 ওখানে? ধীরে ধীরে বেড়ে চলল শিয়ালের চিৎকার। হঠাৎ করেই তার চারপাশে অজস্র লাল চোখ জ্বলে উঠল। সেই চোখগুলো ছিল স্বাভাবিক শিয়ালের মতো নয়, ওগুলো যেন রক্ত পিপাসু কোনো দানবের চোখ। ওরে বাবারে, এগুলো কি? ওরে বাবারে!
বিমল দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ পা পিছলে পড়ে গেল। সে বুঝতে পারল কিছু একটা তার কাছে আসছে। সকাল বেলায় গ্রামের লোকজন মাঠের ধারে বিমলের লাশ খুঁজে পেল, ক্ষতবিক্ষত অবস্থায়, যেন তার শরীর থেকে কেউ মাংস উপড়ে নিয়েছে। তখন গ্রামের মাতব্বর ত্রিচলন সেখানে আসলেন। সবকিছু দেখে তিনি বললেন, এই শিয়ালগুলোর কামড় তো দেখে মনে হচ্ছে এগুলো সাধারণ শিয়াল নয়। এই শিয়ালগুলো মনে হচ্ছে অভিশপ্ত। যাই হোক, তোমরা ওর সৎকার করার ব্যবস্থা করো। এরপর থেকে প্রতি রাতে কেউ না কেউ নিখোঁজ হতে লাগলো। লোকেরা দরজা জানলা বন্ধ করে রাখত, কিন্তু গভীর রাতে গ্রামের লোকজন জানালার ফাঁক দিয়ে শিয়ালের লাল চোখ জ্বলজ্বল করতে দেখে। আর শোনা যায় দরজায় আঁচড়ের শব্দ এবং ধীরে ধীরে বেড়ে চলা শিয়ালের চিৎকার। সকালে দেখা যেত দরজায় শিয়ালের নখের আঁচড়। এসব দেখে গোপাল বুড়ো, যে জীবনে অনেক কিছুই দেখেছে, সে ধীরে ধীরে বলল, ওরে বাপুরে, এই শিয়ালগুলো সাধারণ জন্তু না, এরা আত্মাদের বাহক। যাদের চোখে চোখ পড়ে তাদের আত্মা চুষে নেয় আর নিয়ে যায় এক অন্ধকার জগতে, যেখানে আলো ঢোকে না আর কেউ ফিরে আসে না। গ্রামে রাত হলে শিয়াল ডাকতে থাকে। কেউ বলে ওরা ক্ষুধার্ত, আর কেউ বলে ওরা নতুন শিকার খুঁজছে। এই গ্রামে একটা সময় কুকুরের ডাক শোনা যেত প্রতি রাতে, কিন্তু এখন শুধু শিয়ালের ডাক শোনা যায়, আর কুকুরগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে। গ্রামের সবাই লক্ষ্য করল যে কুকুরগুলো প্রতি রাতে শিয়ালের ডাক শুনে ঘেউ ঘেউ করত, সেগুলো একের পর এক হারিয়ে যাচ্ছে। আর যাদের পাওয়া যাচ্ছে তাদের শরীর এমনভাবে ছিঁড়ে ফেলা হয়েছে যেন কোনো অশরীরী শক্তি তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। গ্রামের মাতব্বর ত্রিচলন গভীর
ও চিন্তিত কণ্ঠে বললেন, এই ক্ষত আমি এর আগে কোনো জন্তুর কামড়ে দেখিনি। শিয়াল? না, ওরা এমন করে ছিঁড়ে খায় না। এই আঘাত, এই মৃত্যু যেন একটা অদৃশ্য কোনো অভিশপ্ত শক্তির ছোঁয়া। শুধু দেহ নয়, যেন আত্মাকেও কেড়ে নিচ্ছে কিছু একটা। গভীর চিন্তার বিষয়। আমাদের গ্রামের ওঝাকে এই সব কিছুই জানানো দরকার। 3 রাতের মধ্যে পুরো গ্রামে একটা কুকুরও বেঁচে রইল না। এখন রাতে যখন শিয়ালের ডাক শোনা যায়, কেউ জানে না ওরা কাকে ডাকছে। নতুন শিকার নাকি নতুন কোনো আতঙ্কের শুরু। একদিন সকালবেলায় গোপাল বুড়ো বলল, আমি তো তোমাকে আগেই কইছিলাম, এই শিয়ালগুলা স্বাভাবিক শিয়াল না। এরা আসলে পূর্বপুরুষদের অশরীরী আত্মা। কুকুরগুলো বেঁচে থাকলে ওরা ওদের উপস্থিতি টের পেয়ে যেত। তাই প্রথমেই কুকুরগুলারে সরিয়ে দিয়েছে। মাধব সাহসী ছিল, কিন্তু তার সেই সাহসী একদিন কাল হয়ে দাঁড়াল। বিমলের মর্মান্তিক মৃত্যুর পর গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কিন্তু মাধব তা বিশ্বাস করতে রাজি ছিল না। সে মনে করত এসব শুধুই কল্পনা। হাতে একটা আগুনের মশাল নিয়ে সে গ্রামে ফিরছিল। সবাই যেন পাগল হয়ে যাচ্ছে। এসব শিয়ালের গল্পে ভয় পাওয়ার কি আছে? জঙ্গলের আশেপাশে একটু শব্দ হলেই তারা বলে ভূত, আর একটু আওয়াজ হলেই বলে কারো আত্মা যেন নিয়ে যাচ্ছে। আমি আজ রাতটা নির্বিঘ্নে পার করে দিই, তাহলে সবাই বুঝবে আসলে কিছুই নেই। সবকিছু নিয়ে ভয় নয়, কেউ তো সাহস দেখাবেই। আমি না হয় দেখালাম, আর আমার হাতে তো মশাল আছেই। আগুন দেখলে ওইসব শিয়াল টিয়াল এমনি দৌড়ে পালাবে বাপ বাপ করে। কিন্তু এসব কথা ভাবলেও তার গলার কাজটা যেন হঠাৎ শুকিয়ে আসছিল। মশালের আলো মাঝে মাঝে কাঁপছিল, আর জঙ্গলের অন্ধকার গাঢ় ছায়া যেন তাকে কিছু একটার দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর এক অদ্ভুত গর্জন শোনা গেল। মাধব থমকে গেল। চারপাশের পরিবেশ বদলে গেল। কুয়াশায় ঢেকে গেল পথ, বাতাস ভারী হয়ে উঠল, আর কোথাও কোনো প্রাণের চিহ্ন রইল না। ঠিক তখনই অন্ধকারের মধ্যে কয়েক জোড়া লাল চোখ ফুটে উঠল। মাধব আতঙ্কে পিছনে ফিরে দৌড়াতে চাইল, কিন্তু পিছনের পথ বন্ধ। বিশাল গাছপালা যেন অদৃশ্য এক শক্তিতে জাল বুনে ফেলেছে, যেন তাকে পালানোর কোনো সুযোগ না দিয়ে ফাঁদে ফেলে রাখা হয়েছে। এক ঝাঁক ছায়ার মতো শিয়াল
বেরিয়ে এলো। তাদের চোখ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলজ্বল করছে, মুখে এক বিকৃত অশুভ হাসি। একটি শিয়াল হঠাৎ লাফিয়ে উঠে মাধবের হাতে আঁচড় বসালো। সেই ক্ষত মুহূর্তে যেন কালো হয়ে গেল, যেন বিষ ছড়িয়ে পড়ছে। মাধব যন্ত্রণায় ছটফট করল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আরো কয়েকটি শিয়াল তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, ধারালো দাঁতে মাংস ছিঁড়ে নিল। মাধব চিৎকার করে উঠল, মশালটা তুলে ধরে আত্মরক্ষার চেষ্টা করল, কিন্তু কিছুই কাজে এলো না। এরপর এক বিশাল দানবীয় শিয়ালে আবির্ভূত হলো। মাধব পিছনে হটতে লাগলো, কিন্তু পা চলছিল না। এক বিকট গর্জন শোনা গেল, আর তারপর পরের দিন সকালে মাধবকে পাওয়া গেল গাছের ঢালে ঝুলন্ত অবস্থায়। তার চোখ দুটো শূন্য, মুখে ছিল এক বিভীষিকাময় আতঙ্কের ছাপ, আর শরীরে গভীর আঁচড়ের দাগ, যেন কিছু একটা তাকে নির্মমভাবে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে। গ্রামের মানুষেরা বুঝতে পারল এই শিয়ালগুলো শুধুমাত্র জানোয়ার নয়, এরা এক অভিশাপ, এক ভয়াল আতঙ্ক, যা পুরো গ্রামকে গ্রাস করতে এসেছে। গ্রামের মানুষের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। অশরীরী শিয়ালগুলোর হাতে প্রতি রাতে নতুন কেউ না কেউ নিখোঁজ হচ্ছিল। আমি বুঝেছি এর সাথে কি করতে হবে। শোনো সবাই। অবশেষে গ্রামের ওঝার পরামর্শে এক ভয়ানক পরিকল্পনা করা হলো। পূর্ণিমার রাতে গ্রামবাসীরা হাতে লণ্ঠন, লাঠি, আগুনের মশাল নিয়ে বেরিয়ে পড়ল। শিয়ালদের ডাক আসছিল বন থেকে, কিন্তু এবার ওরা জানতো না এই ডাকই তাদের শেষ ডাক হয়ে যাবে। গ্রামের মানুষ জঙ্গলের মাঝে আগুনের এক মহল তৈরি করল। চারদিক থেকে শিয়ালগুলোকে তাড়া করে সেখানে ঢুকিয়ে দিল, কিন্তু তখনই ভয়ঙ্কর কিছু ঘটল। হঠাৎ শিয়ালগুলোর মধ্য থেকে এক দানবীয় শিয়াল আবির্ভূত হলো। তার চোখ ছিল অগ্নিস্ফুলিঙ্গের মতো, শরীর ধোঁয়ার মতো কালো, আর এক এক করে গ্রামবাসীর দিকে তেড়ে আসছিল। গ্রামবাসীরা প্রাণপণে যুদ্ধ করার জন্য তাদের হাতে লাঠি আর আগুন নিয়ে প্রস্তুত হয়েছিল, কিন্তু দানবীয় শিয়ালের সামনে এগুলো কিছুই ছিল না। সে একে একে মানুষদের আঘাত করছিল, তাদের ছুঁড়ে ফেলছিল বাতাসে। ওঝা তখন দ্রুত মন্ত্র পড়তে শুরু করল, কিন্তু দানবীয় শিয়াল তার দিকেও ধেয়ে এলো। শেষ মুহূর্তে এক সাহসী যুবক রাজু তেজ গাছের কাঠে জ্বলন্ত আগুন বেঁধে সেই কাঠ শিয়ালের বুকে ঢুকিয়ে দিল। শিয়ালটি ছটপট করতে লাগল, তার শরীর ধীরে ধীরে
ছাই হয়ে যেতে লাগলো। তার মৃত্যু নিশ্চিত হতেই বাকি অশরীরী শিয়ালগুলো একে একে ধোঁয়ায় মিশে গেল, আর জঙ্গল যেন নিস্তব্ধ হয়ে গেল। এরপর গ্রামবাসীরাও শিয়ালের হাত থেকে মুক্তি পেল। গ্রামে এখন আর শিয়ালের উৎপাত নেই, তবে দূরে কোথাও দু একটা শিয়ালের ডাক শোনা গেলেও তা ছিল স্বাভাবিক। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে কেউ আর কখনো গ্রামের জঙ্গলের দিকে পা বাড়ায় না। এখনো সে ভয় মাঝে মাঝে তাদের মনে উকি দেয়, যদি কখনো শিয়ালগুলো আবার ফিরে আসে।